আসসালামু আলাইকুম। চলে আসলাম খুলনা থেকে বাগেরহাটে যাওয়ার জন্য কি করা লাগে সেটাই আজকে শেয়ার করব আপনাদের কাছে, এবং কয় টাকা করে লাগে, কত পার্সন কত টাকা খরচ হবে সেটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। আমি ফার্স্টে চলে আসলাম রূপসা ঘাটে ইজি বাইক নিয়ে, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা ছিলাম। সো এখান থেকে আমি চলে আসলাম মাত্র 20 টাকা দিয়ে। আমার বাসা থেকে রূপসা ঘাট পর্যন্ত আসতে 20 টাকা টাকা লাগে, আর সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট। তো এখান থেকে চলে গেলাম হচ্ছে আপনার এখানে টোল মানে এখানে 2 টাকা করে পার জন প্রতি রাখে। তো এই আগে ছিল 1 টাকা করে, এখন 2 টাকা করে করেছে। তো আমি আমার মামিকে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর বলছিলাম যে এটা একটু তুলে ধরো। আর এই যে ফুটপাথটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সরকারি জায়গায়, বাট এরা হচ্ছে এখানে ফল বা হচ্ছে কসমেটিক্স, জুতা, এই ধরনের আইটেমগুলো এখানে বিক্রি করে। মানুষের হাঁটা চলার পথেও এটা বাধাবিঘ্ন হয়ে দাঁড়ায়, তারপরেও মানুষ কর্ম করে খাচ্ছে এখানে। আর কি বলবো, কিছু বলার নাই। তারপরে এখানে সুন্দরভাবেতে আমরা চলে গেলাম হচ্ছে টোল দেওয়ার জন্য। এখানে যেহেতু আপনার একটু উন্নয়নের কাজ করার জন্য এখানে অনেক লোক যাতায়াত করে, তাদের কাছ থেকে 2 টাকা 1 টাকা করে রাখে। তো এই যে আমি টোল দিয়ে তারপরে হচ্ছে বের হলাম। মামাই আসলে আজকে টোল দিচ্ছিল। তো এটা আপনারা হচ্ছে 2 টাকা করে দিবেন। এটা দিয়ে আমাদের দেশের উন্নয়নের কোনো কাজে লাগাবে। তো আমাদের উন্নয়নটা কোথায় কাজে লাগতেছে আপনাদের সাথে একটু আজকে শেয়ার করে। দেখেন, এই জারপুরের থেকে হাইটে বের হলাম, এখানে হাঁটার মতন অবস্থা নেই, এত বিচ্ছিরিভাবেতে ভাঙা। তো এটাকে সংশোধন করে না। এত বছর ধরে এই যে 1 টাকা করে তোলা হয়, প্রতিদিন যদি আপনার এখানে 1000 মানুষ যায়, তাও 1000 টাকা, তো 30,000 টাকা মাসে, তাহলে বছরে কত টাকা? একটা টোল করতে বা একটা ব্রিজ বা একটা হচ্ছে স্টিলের কিছু একটা করতে এত টাকা তো লাগে না। আসলে কি করে আমি জানি না, তবে এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরে চলে আসলাম হচ্ছে আমরা নদী পার হয়ে রূপসার এপাশে। এটা হচ্ছে আপনার রূপসার ঘাটের এপার আর ওপার। তো এখানে সুন্দর স্ন্যাপ নিচ্ছিলাম আমি, এবং জাহাজ যাচ্ছিল রানিং অবস্থায়। আজকে নদীতে অনেক ঢেউ ছিল। এই যে ব্রিজ দেখাচ্ছি, রূপসা ব্রিজ, মানে আমি হচ্ছে নিচের থেকে যাচ্ছিলাম ট্রলার পার হয়ে, আর উপরে হচ্ছে ব্রিজ। আর এখানে যে স্টিলের একটা নির্মাণ কাজ চলতেছে, এটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম। এটা আসলে পুরোটা হয়ে গেলে আমি এটা নিয়েও ইনশাল্লাহ একদিন ব্লগ বানাবো। তো আমার একটাই রিকোয়েস্ট, আজকের এই রূপসার এই ব্রিজটা দেওয়া, বা হচ্ছে রূপসা থেকে বাগেরহাট যাতায়াতের জন্য যে ভোগান্তিগুলো হয় সেটা আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এখান থেকে আমরা ট্রলারে মাত্র 4 টাকা দিয়ে পার হয়ে কিন্তু আমরা এই পারে চলে আসলাম। হ্যাঁ, আর এখান থেকে আপনার বাগেরহাট যেতে সর্বোচ্চ 70 টাকা ভাড়া লাগবে, সর্বনিম্ন 50 টাকা ভাড়া লাগবে। তো এটা একটু ক্লিয়ার করে দিলাম। এবং আপনারা এখান থেকে বাসে উঠবেন না, এখানে 20 থেকে 25 মিনিট বাসগুলো দাঁড়ায় থাকে। আপনারা আর একটু সামনে চলে যাবেন, যেটাকে বলে ব্যাংকের মোড়, ওখানে দাঁড়ায় থাকে 5 মিনিট, এখানে দাঁড়ায় থাকে 20 মিনিট। সো ওদের একটা আধা ঘন্টার একটা টাইম থাকে, আধা ঘন্টা পর পর কিন্তু আপনার বাস পাওয়া যায়। এখানে কিন্তু আসলে বাগেরহাটের বাস, তারপরে ফকিরহাটের বাস, তারপরে হচ্ছে মোল্লারহাট, তারপরে আপনার রামপালের, কাটাখালীর বাস পাওয়া যায়। সো আপনারা ওখানে ডাকতেই থাকবে যেন এখানে আসেন, এখানে আসেন। এখান থেকে আসলে যাবেন না, বেসিক্যালি আপনারা যাবেন হচ্ছে সামনে একটু এগিয়ে ব্যাংকের মোড় যেটাকে বলে। তো আমি আবার এখানে একটু ভিডিও করছিলাম আর বলছিলাম। তো আমরা একটু সামনে যেহেতু আসবো, তাই ভ্যানটা একটু সামনে নিয়ে আসছি। এই যে এখান থেকে আপনারা উঠবেন ব্যাংকের মোড় থেকে। তো যেহেতু আমাদের সাথে অনেক কিছু ছিল, আর ইনাকে আমরা ওইভাবেতেই ঠিক করেছি। আর এখান থেকে কিন্তু ভ্যান যেতে দেয় না। তো আমরা হচ্ছে গাছতলা পর্যন্ত আসছি, তারপরে এখানে হচ্ছে কাটাখালী চলে আসছি। কোন দিকে কোনটা যাবে সেটা দেখছিলাম। আমরা যেটাই যাচ্ছি এটা হচ্ছে বাগেরহাটের রাস্তা, আর ডান দিকেটা হচ্ছে মোংলার রাস্তার, বাঁ দিকে তো হচ্ছে আমরা চলেই আসলাম রূপসা থেকে। আবার আপনার খুলনা সোনাডাঙ্গা থেকেও বাস আসে এখানে। তো আমরা এগুলা করতে করতে হচ্ছে আমার বাবার বাড়িতে পৌঁছায় গেলাম। দেন ওখান থেকে হচ্ছে আমি দশানি চলে আসলাম। তা আপনাদের সাথে কেমন লাগলো আজকে ব্লগটা একটু শেয়ার করছি, কমেন্ট